বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার উম্মতের ব্যাপারে। আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার উম্মতের ব্যাপারে। জাতির সামনে আমি আফসোস প্রকাশ করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। প্রায় যুবকই গোপন পাপ করছে, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে। প্রায় মহিলাই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে। দেখতে 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 সকাল হয়ে গেছে, আজান হয়ে গেছে, ওই ভাবই আছে। তারপরে ঘুমিয়ে গিয়ে 10টায় উঠছে। জান্নাত তো সহজ নয়, জান্নাতের মেয়ে ভোগ করা তো সহজ নয়, টাফ ব্যাপার। জান্নাত পাওয়া সহজ নয়, জান্নাত পাওয়া টাফ ব্যাপার। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে বড় পাপ তিনটে। 1 শিরক করা, 2 পিতামাতার অবাধ্য চলা, 3 মিথ্যা সাক্ষী দেওয়া। আজকের আলোচনা সংক্ষিপ্ত, সত্য মিথ্যা। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাওয়াজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, তর্ক করবে না, সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক তর্ক আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। এই ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতে ঘর নিয়ে দিবেন। 2 অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজিহ। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মিথ্যা বলবে না, মজাক করে হলেও ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। 3 ওমান হাসানা খলকাহু, কেউ যদি তার চাল চলনকে ভালো করে, আচার আচরণকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব।